সিয়াম দাঁড়া কইতাছি, সিয়াম দাঁড়া, আজকে ধরতে পারলে কিন্তু তোর আমি মাইরা ফেলাম। কত বড় সাহস তুই আমার নাতিনরে মারতাছস? হ্যাঁ, আমার নাতিন কি এমন অপরাধ করছে যে লাঠি দিয়ে পিটাইতাছস? মারুম না কি করুম, ওরা আদর করুম। ওই কি করছে জানেন, আমার নতুন পাইলাটা ভাইঙ্গা চোরের মতো পলাইতেছিল। হেই রে ডাকাডাকি করতেছি, হ্যাঁ হুনে আমার কথা হুনে না, উল্টা সারাটা রাস্তা আমারে দৌড় খাওয়াইছে। বজ্জাত পোলা কোনখানকার। এই পাতিল ভাঙে ফেলাইছে তো কি এমন ক্ষতি হইছে? হ্যাঁ, ও বাচ্চা মানুষ খেলতে যায় পাতিলটা ভাঙে গেছে। টাকা হইলে পাতিল কিনতে পাওয়া যাইবো, কিন্তু ওরে যে লাঠি দিয়ে পিটতাছস, ও কি ব্যথা পাইতেছে না? এইডি কি টাকা দিয়ে মিলানো যাইবো? ওই বাচ্চা মানুষ না, খাইতে বলে তো 1 কেজি চাউলে ভাত খায়, তখন বাচ্চা আমি থাকে না? আর মারুন না কি করুম, একটু শাসন করতে গেলেই আপনি এসে সামনে দাঁড়ান। এই জন্যই তো পোলা এরকম খারাপ হইতেছে, চরিত্র ভালো হইতেছে না, বড় কথা শোনে না, সম্মান করে না, ঘরের মধ্যে খালি আকাম কইরা বেড়ায়। জি না, এইটারে শাসন কয় না, এইটারে কয় শোষণ। এই লাঠি দিয়ে বাচ্চারা পিটলে না, বাচ্চারা আর ভয় পায় না। এই জন্যই তো তোরে মানে না, তোরে নাকে মুখে কথা কয়। আম্মা, আপনি এত বড় কথা কইতে পারলেন? এই এতিমের লাগে আপনি আমার এত বড় কথা কইলেন? ওই কি আমার সম্মান করব? আপনি হয়তো আজকেরা দিয়ে ওরে মাথায় উড়ান, ওই কি এমনি খারাপ হইতাছে? আসলে তো এখন বুঝতাছি কার বুদ্ধিতে আমার লাগে এরকম করে। আরে সংসারটা তো আমার, কামাই তো আমার জামাই করে, হাড়ি পাইলা যা কিছু কেনার আমার জামাই কিনে, টাকাটা তো তার নষ্ট হয়। আপনার তো শরীরে লাগবো না, যা লাগা তো আমার লাগে। আইছে সংসার করতে আইছে, আমি কি করছি এত বছর? এই সংসারে কি ঘাস কাটছি? হ্যাঁ, আমি সংসার করি নাই। আর কি কইলি তোর জামাই? এটা আমার পোলা, আমার স্বামীর সংসার। আমি মারা যাওয়ার পর তোর সংসার হইব, এখন না। করুম না? করুম না কিসের জন্য? কাড্ডা খায়, কাড্ডা পড়ে, আপনি করছেন আগে, এখন কে করে? আমার জামাই করে। আমি অবশ্যই মাতবাড়ি করুম, আর ওরে আজকে আমি মইরাই ফেলবো। এই খবরদার, কত বড় সাহস! আমি সামনে দাঁড়ায় রয়েছি, তুই আবার মারতে আইতাছস? হ্যাঁ, মারুম না কি করুম? মাথায় তুলে নাচুম নাকি এতিমেরে? এতিমটারে খাওয়াইতে খাওয়াইতে আমার সংসার অর্ধেক টাকা পয়সা শেষ। এতিমেরে বাচ্চা সব তো খাইছে, এখন আম করে খাওয়া লাগে এই বাড়িতে উঠা বয়ে আছে, বুঝতে পারছেন? মামি, তুমি আমারে কও ঠিক আছে, আমি মাইনা নিতে পারি, কিন্তু আমার মরা বাপ মানিয়া তুমি এত কথা কও কেন? আমার মরা বাপ মানিয়া তুমি এত কথা কবা না। ওরে এতিমের বাচ্চা, কত বড় সাহস! আজকে তোর আমি ফাইরা ফেলবো। এই, তোর কত বড় সাহস আমারে সামনে রাইখা আমার নাতির গায়ে তুই আবার লাঠি উঠাইছস? হ্যাঁ, আজকে তো তোরে আমি ছাড়ুম না, আজকে তোরে আমি মাইরা শেষ করে ফেলাম। আজকে আমি তোরে দাঁড়া দাঁড়া কইতাছি, পালাইস না। ফাজিল মহিলা। ভাই, তোর কোথাও লাগে নাই তো? হ্যাঁ, ব্যথা পাইছিস ভাই? চল, আমি তোরে দোকানে নিয়ে যাবো, অনেক মজা কিনে দিব। আচ্ছা নানি। চল ভাই। আরে বউ, আরে কি কি হইছে? তুমি কান্না করতেছো কেন? আরে বাবা, কি হইছে কও না, কান্না করতেছো কেন? কোন শুনতে না কান্না শুরু করছে? এই কি কি হইছে? কি হ্যাঁ, এত কান্না কিসের? তোমার মা আমার মারছে। ও, মায় মারছে এই জন্য তুমি কান্না করতেছো? নিশ্চয় কোন আকাম করছো, এর লাগি মারছে। মানে কি? মানে কি? তোমার কি মনে হয় আমি আজীবন আকাম করে বেড়াই? আর আমি কি আকাম করুম? তোমার মা তোমারে হুদায় ধরে পিটাইছে। আরে বুঝো না, মায় তোমার হুদা দিয়ে কি লেগে মারবো কও না? তোমার মায়ের আমার মারার কোনো কারণ খোঁজা লাগে? হ্যাঁ, তোমার মা আমার দেখতে পারে না, সব সময় আমার নির্যাতন করতেই থাকে, ঝগড়া করে, মারে, আর কি কারণ লাগবে? হ্যাঁ, আমার তো খাইলে কোনো কাম নাই, তোমার সারাদিন ধরে ধরে খালি ঘাড়াইবো না? আমার সত্যি করে কাও কি হইছে, তুমি কি করছো? আরে আমগো বাড়িতে মা আমার একটা পোলা আছে না, সিএম মা, মানে তোমার বোনের পোলা, জীবন আমার জ্বালাইতে জ্বালাইতে শেষ। বিয়া করে সংসার করতেছি না জন্য আমি জেল কাটতে আসছি। আরে ওই কি করছে, আমার নতুন পাইলাটা সুন্দর মতো ফালায় এসছে মতো পালায় ভাঙছে। আমি ওরা শাসন করুম না? আমি গেছি কিঞ্চিত পরিমাণ শাসন করতে, একটা শুধু থাপ্পড় দিছি। আর তোমার মাই রাস্তার মধ্যে আমার পিটাইছে, শুধু পিটাই নাই, চুলের মুঠি ধইরা এমনে এমনে ধইরা দিছে। কি কইতাছস? রাস্তার মাঝখানে তোরে চুলো ধরে মারছে?
বুড়ি এত বড় সাহস, হ্যাঁ? বুড়ি এতবার মারছে, বুড়ির তেল বেড়ে গেছে না, বুড়ির তেল মারছে, আমার টাকায়, আমারটা পরে আমার টাকায় চলে, এই বুড়ি আমার আমার বুড়ো গায়ে হাত তুলছে। বউ, তুই রাগ করিস না, তুই তুই মাথা ঠান্ডা কর, হ্যাঁ? আজকে আমি তোর কথা দিতেছি, বুড়ি বাইতা হোক, বুড়ি বাইতালে আমি এর একটা বিহিত করুম। কই বুড়ি কই, হ্যাঁ? বুড়ি কই গেছে? তোমার মাই কই গেছে? আমারে কি কইয়া গেছে? আমারে কি কোনো সময় কইয়া যায়? গেছে মনে হয় গ্রাম বেড়াইতে, পাড়া চড়াইতে, আর কই যাইবো? দেখছো মাইরা আমার শরীরটারে কি কইরা লাইছে। বউ বউ বউ, তুই কান্না করিস না, হ্যাঁ? আমি তোর মলম লাগাই দিব, হ্যাঁ? অনেক ব্যথা পেয়েছিস না, তুই একদম চিন্তা করিস না। আজকের একটা বিয়ে করমি, বুড়ি আউক বাসায় আজকে এমন কথা বলো, এমন বিচার করবো যাতে আমার বললো কোনোদিন কোনো খারাপ ব্যবহার না করে। আচ্ছা কই কি, চলো ঘরে চল, হ্যাঁ? আমি মলম লাগাই দিই, হ্যাঁ? তোমার ভালো লাগবে। আরে বাবা, আবার কান্না কেন শুরু করলা? কইলাম তো যে বুড়ির একটা বিচার করবো, একটা বিয়ে করুম। আরে ওর কান্নারি শুরু করছে, কইছি না সমাধান করে দেবো। চল ধরে, হাই। সকালবেলা সকালে 500 টাকা গেলাম রে। ব্যাপার না, ওরা দেখ, টেনে বুঝছো? তোর যেটা পছন্দ এটা নে, পয়সা গিছে নে, আমি টাকা দিতাছি। মা তুমি এনে? আমারও তো এটাই কথা, তুই এখানে কি করস? আমি এনে আছি একটা কামে। কত কাম থাকে আমার? তোর যে কি কাম এটা তো আমার খুব ভালো করেই জানা আছে। আরে এই সময়টুকু যদি বাড়িতে থাকতি তাহলে তো টুকটাক একটা কাজ করতে পারতি না? এই দোকানে বসে বসে আড্ডা মারার কি দরকার ছিল? কেন আমি কাম করবো কে? তোমার না মা, আমি কইছি আমার 5,000 টাকা দাও, ওটা দিয়ে আমি বিদেশে কাম করবো। আরে তুই এনে কে? প্রত্যেকদিন দোকানে তোর কি খাইতে হইব? আর তুই বাড়িতে খাইতে পারস না? এমনি তো বাড়িতে বেটা বসে বসে খাস। আচ্ছা আমার কথা বাদ দাও। আর তুমি ওরা যে দোকানে নিয়ে আইছো, তোমার কাছে টাকা এলো কোত্থেকে? আমি টাকা চাইলে তো তোমার কাছে টাকা থাকে না, আর এতিমের বাচ্চার জন্য সবসময় তোমার কাছে টাকা থাকে, হ্যাঁ? এই আমার হাতে কিসের টাকা কই থেকে আইছে এইটার জবাব কি আমার তোরে দিতে হইব? হ্যাঁ অবশ্যই আমারে দিতে হইব। আমি তোমার পোলা না? আর এতিমের বাচ্চার জন্য এত টান কিসের? নিজের পোলালে তো এত টান দেখিনি আমি। লজ্জা করে না মায়ের কাছে টাকা চাইতে? হ্যাঁ তোর মতো বেটা তো কামাই রুজি করতে পারে, এইটা বাদ দিয়া জুয়া খেলোস, আমার কাছে টাকা নিয়ে জুয়া খেলবি? এই জুয়ার টাকা আমি দেবো না? এই যে এতিমের বাচ্চা, তোর এরকম সারাক্ষণ দোকানে দোকানে পড়ে থাকতে হইব কে? বাড়িতে কি কম খাস? হ্যাঁ, তোর মতো কত পোলা পান যে এতিমখানায় মানুষ হয় না? এতিমখানায় যেতে পারস না তুই? তুই মামু হয়ে ভাগ্নের এতিম কস, অপমান করস, তোর লজ্জা করে না? ও মা, তুমি এই বড় মজলিসে আমারে থাপ্পড় দিলা মা। এই বড় মজলিস সবাই আমারে কত গণ্যমান্য ভাবে তুমি জানো? দাঁড়া, তোর গণ্যমান্য আমি ছুটাইতাছি, এই জুতা দিয়া পিটাইয়া তোরে আমি ঠিক কইরা দিতাম, তোরে আমি ঠিক করে ফেলাম। খালাম্মা, খালাম্মা, আমার জুতো একটু অ্যালার্জি আছে, আর আমার বাপে আমার ডাকছে, আমি চাই আমার বাপে ডাকছে। আচ্ছা বাপে ডাকছে না? এতক্ষণ তো ঠিকই না বসে বসে আড্ডা মারতেছিলি। গাড়া তুই দাঁড়া, তোর আড্ডা ছুটাইতেছি। তুমি আমার গায়ে মারো। এতিম ফুলা, এতিম ফুলা, দাঁড়া, দাঁড়া, কি একটা নমুনা পাইছে। আমার নাতিরা যে দিক দিয়ে যায় সেই দিক দিয়ে শুধু এতিম আর এতিম, আর কোনো কাজ পাসটা না। ভাই রে ভাই, ভাই রে, তুই কোনো চিন্তা করিস না, আমি আছি না, আমি যতদিন আছি ততদিন তোর কিচ্ছু হইব না। নে তোর যেটা খুশি লয়ে এলো, এই যে আমি টাকা দিতেছি, নে তোর পছন্দ হই একটা জিনিস ল। ওই ছানা চললো নে ভাই, মুড়ি খা। আজকে তোর মামিরে যে পিটাইছি আমার মনে হয় না তোরে বাদ দিব। নে মুড়ি খা, মুড়ি খাইয়া পেটটা ভরে ফেলা। মুড়িও জুটবো না কপালে, কি সমস্যা? হ্যাঁ মানে তোমার কি সমস্যা আমার একটু বুঝাও তো। আমার বউরে কে লেগে মারছো তুমি? এই সব বেশি বুঝোস না? বউয়ে ফুলসায়া লই আইছে, তেল মাইরা লই আইছে, এ নয়সা মায়ের ধমক দিতাছস, ভাগ্নের ধমক দিতাছস, এটা বুঝি না? দেখছো তোমার মায়ের নিজের মুখে স্বীকার করছে রাস্তার মধ্যে ফালায় আমার মারছে, আর আমি হলাম মামি, আমি ওরা শাসন করুম না? এমনই নষ্ট হয়ে যেতেছে, বাজে পোলা পাইনের লাগে মেশে। আমার তো মনে হয় বিড়ি সিগারেটও ধরছে, এর লাগে আমি 2টা দিছি। আর হ্যাঁ, এতগুলো মানুষের সামনে রাস্তার মধ্যে ফালায়া আমার চুলের মুঠি ধইরা তারপর মারছে। কমেই করছে, ওর পিঠে না লাঠিটা আব্বারে ভাঙার দরকার ছিল, সেই তুলনা কমেই মারছি। হ্যাঁ মানে আমার বউ তোমার নাতিরে 2টা বাড়ি দিচ্ছে, অনেক বড় অপরাধ করে ফেলাইছে তাই না? হ্যাঁ
আর যদি তোমার নাতিরে দুইটা মাইরাও থাকে, খারাপ কি করছে? আরে শাসন করছে, ও তোর মামি তাই না, ও তোর মার মতো, ওর তো শাসন করার অধিকার আছে। তাই বলে তুমি পারো না ওরে চোর রাস্তা সবার সামনে এমনি মারতে? তুমি যে ওর গায়ে হাত দিছো, এটা কে? হ্যাঁ, এটা কে? এটা হলো এই বাড়ির বউ। মানে তুমি এই বাড়ির মান সম্মান যা আছে সব ধুয়ার সাথে মিশা দিয়েছো। আরে দুদিন পর আমি রাস্তায় মুখ দেখাতে পারবো না, মানুষ কি কইবো? মানুষ কইবো যে আমার মায় পাগল হয়ে গেছে, আমার মায় রাস্তাঘাটে বউ পিটায়। তুমি এটা কি করছো? কেল্লা করছো এই কাজ? আছে আছে, মামি হিসাবে শাসন করার অধিকার আছে, কিন্তু তোর বউ এই সারা রাস্তা দৌড়াইয়া লাঠি দিয়ে পিটানোর অধিকার নাই। কারণ বাচ্চাদের শাসন করা যায়, শোষণ করা যায় না। এই জন্য বুঝাইয়া দিছি মারলে ব্যথা কত লাগে। মা দেখো, তুমি কিন্তু অনেক বাড়াবাড়ি করতেছো। তুমি আমারটা খায় আমারটা পইরা তুমি আমার বউর গায়ে হাত তোলা, হ্যাঁ? তখন এই তিন পোড়ার লেগা হইছে তোর বয়ান দেওয়া হইছে, এইটা আমরা বুঝতে পারছি। এই বউরে একটু তেল মারতে আইছস তাই না? মারছে বউ? দিছে দুই এক গা? আমার তো মনে হয় দিছে। সেই জন্য আইছস বউয়ের মনটা খুশি করতে, মায়ের একটু বকা দিবে, ভাইগনার একটু বকা দিবে। যা এখান থেকে যা। বুঝছি, এই পাগল বুড়ির লয় কথা কয়ে কোনো লাভ নেই, বুঝছো? ওর ব্যবস্থা আমি পরে লিতাছি, চলো। হা হা যা, পরে করতে হইব। লে ভাই মুড়ি খা, এইগুলো হচ্ছে ভুটানি, বুঝছস? আর কিচ্ছু না, ভয় দেখায়। আয়, ইস, এতটা দৌড়াইতেছে না, আজকে পায়া লই, দেখবি ওর একদিন কি আমার একদিন। মামা, ওই সিয়াম, এনে যা হইতাছে এগুলা যাতে তুই বাড়িতে না কস, নাহলে কিন্তু তোরে আমি খাইছি। নানি দেখো মামা এনে জুয়া খেলে। কই খেলে কই? হ্যাঁ ওই যে কামের সময় তোর একটাও থাকস না। আম্মা, আমা এনে কিছু করি নাই, আমায় কিছু করি নাই। আপনারা কামের কথা কইছেন, কামের কথা কইতে আইছি মা। হা খারা, তোর কাম আমি ছুটাইতাছি, এইখানে কাম না। দাঁড়া, কামের জায়গা, এটা কামের জায়গা, হ্যাঁ কামের জায়গা। এই, কোন কইতাছি? দাঁড়া দাঁড়া কইতাছি। এই খারা কইতাছি। আমা 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 বাইরে আমা 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 খারো খারো খারো। এই মা, তোমার মাথা কি কিছু নাই? হ্যাঁ, এই মাঝ রাস্তার মাঝখানে এত বড় ধামরা একটা পোলারে যে তুমি মারতাছো, হ্যাঁ আমার কি ইজ্জত টিজ্জত নাই? আর তুমি এই এতিমের বাচ্চার লাগি আমার মারতাছো, তাই না? এই চুপ, কে কইছে তোরে ওর জন্য মারতেছি? আমি তো তোরে মারতেছি এই জুয়া খেলানোর জন্য। সংসারের কাম কাজ কিচ্ছু করস না, কামাই রুজি কিছুই করস না। মায়ের চুরি চারি করে মায়ের সংসার থেকে 2 টাকা আইনা জুয়াতে ঢাইলা দেশ। লজ্জা করে না? হ্যাঁ, এই পুলারের উপরে দুধ চাপাই দিতাছস, আমি ওর জন্য মারি তোরে? ও এখন আমার সব দোষ? হ্যাঁ, তোমার নাতি ভালো, তোমার নাতি দোয়া তুলসী পাতা, আর অত বেমান। ও তো চায় যে ঘরের মধ্যে কিভাবে ঝগড়াঝাটি করব। ও যদি ভালো চাইতো তাহলে তো ও পারতো যে মামার এনে দেখছি আমি চুপে চাপে যাই গা। ও তো এটা চায় না। ও যদি, ও তো ওর মামারে ভালোই বাসে না, তো আমি কেন ওর ভালোবাসতে যাবো? আজব। হাই, তুই জুয়া খেলতেছস, সেইটার কোনো দোষ হয় নাই। আর এই বাচ্চায় ছায়া দেখছে, সেইটার দোষ হইছে। লজ্জা করে না? লজ্জা করে না জুয়া খেলতে? ও ভালো, হ্যাঁ ও হইছে বেইমান। তুমি জানো মা, ও হইছে বেইমান। ও যদি বেইমান না হইতো তাহলে রক্তের লগে কেউ বেইমানি করতো? আজ আমার লগে করছে না, কালকে তোমার লগে করবো। খাওয়া খাওয়ায় বড় করতেছো না, খাওয়া খাওয়ায় বড় করো, পরে দেখবে একদিন পরে তোমারও আর মূল্য দিব না। হ্যাঁ পারতো। ও যদি তোর মতো বড় থাকতো, তোর মতো জুয়া কুর থাকতো, তাইলে তোর নানিরে কইতো না, বরং আমার পকেট থেকে 2-4 আনা চুরি করে তোরে দিত, ও নিজেও জুয়া খেলতো। কিন্তু তোর মতো তো না, ও তো ভালো, তুই তো একটা খারাপ জুয়াহুর। দেখো মা, তুমি যে বারবার জুয়াখোর কইতাছো না, আমি কোনো জুয়া খেলতে চাই নাই। তুমি না আমার কইছো কামের কথা, আমি কাম খুঁজতে গেছিলাম, রাজমিস্ত্রির কাম করতে গেছিলাম। তুমি তো আমার চিলা না, আমি যাগো সবই বিশ্বাস, তোমার নাতি যাগো সবই হাসা। হ্যাঁ, এই যে সব দোষ এই এতিমের বাচ্চার। এই তুই যাইতে পারস না? এতিমখানা যে কত পোলাপেন মানুষ হয় না, খাই খাই এনে বেড়া ধামরাস। মামা তুমি এমনে কইরা কথা কইতাছো কে? আরে কইবই তো, কইব না? ওর কি কোনো ঈমান আছে, ধর্ম আছে যে মায়েরে সম্মান দিতে জানে না? ও তো কইবই যে রক্তের সাথে বেইমানি করে, ও খায়া না খায়া নিমক হারামি করে। হে, রক্তের সাথে বেইমানি কেডা করতেছে একবার বিচার করে দেখতো। আমার তো মনে হইতাছে তুই রক্তের সাথে বেইমানি করতেছস, মায়ের কোনো মর্যাদা দিতেছস না, মায়ের কোনো দামেই দিতেছস না। আমি বেমান, আমি বেমান? খারাও, এতিমের বাচ্চারে কিভাবে আমি বাড়িতে বাইর করবো, তাই তুমি এটা দেখা লও। বাইরতে যাইতাছি আমি। যা বিচার দিতে যা, ভাইয়ের কাছে বিচার দিবি। যা যা ভাইয়ের কাছে বিচার দে, দেখি আমার নাতিনের কি করতে পারে। হ্যাঁ, তার ভাই
এই আমার নাতিনে বাড়ি থেকে বাইর করে দিব কোনোদিনও না। আমি বাচ্চা থাকতে আমার নাতি এই বাড়িতেই থাকবো। আর যদি বাইরেও যাইতে হয় আমরা দুইজনে একসাথে বাইরে যাবো। চল চল হারাম দাদা। ভাই, ও ভাই, ভাবি, এই তোমরা কই বাইরে আও। আরে কি এরকম সারের মতো চিল্লাতেছিস কেন? মানে এরকম ঘুরা কিনে মতো মরেতেছিস কেন? এই ঘুরাঘিরির মতো লাফামু না। এই যে তোমার বাইক না আর তোমার মা, এগুলো কি তুমি কিছু করবা? এরা যে রাস্তা রাস্তা মাংস খাইতেছে, পরে তো আর মুখ দেখাতে পারবে না বাইরে যাই। আরে বাবা বুঝলাম তো কাহিনী একটা হইছে, কিন্তু কি কাহিনী হইছে সেটা তো কবি। এরা কি করছে? ওই যে তোমার বাইক না, আমি আমার বন্ধুগুলোকে আড্ডা দিতেছিলাম, তোমার বাইক না তোমার মায়ের কাছে ফিন মাইরা আমার উল্টাপাল্টা মাইর খাওয়া হয়েছে রাস্তার উপরে। ভাই দাও, এরকম রাস্তার উপরে মাইর খেলে কিন্তু পর মুখ দিয়ে দেওয়ার না আমি, এর একটা সমাধান করতে হইব তোমার। তুই একদম ঠিক কথা কইছস। তাহলে তোর পিছে বাজে নেই বুঝছস, আমার পিছেও বাজছে, আমার বোর পিছে বাজছে। আর এই যে মায় তার নাতির আশকারা দিয়ে তার মাথা উড়ালাইছে। মানে ওদিন তোর ভাবির কেমন হাত তুলছে ওরে মারার কারণে। আরে পোলাপান মানুষ বেয়াদবি করবো আর ওই তোর মামি, তাই না? হ্যাঁ, ওর তো শাসন করার অধিকার আছে, কিন্তু না, হ্যাঁ নাতির গায়ে হাত দেওয়া যাবে না, ফুলের টোকা দেওয়া যাবে না। আরে বাবা আমরা কি ধর্মশালা খুলে বসছি? হ্যাঁ, ধর্মশালা এটা যে এই তিন পোলাপান যাই আমার পালুম, আমার বোনের পরিস্থিতি কি হয়েছে? ওর এই খানা দেওয়া যায় না? না না, ওর যন্ত্রণায় বাসায় টিকাই যেতেছে না বুঝছস। ওর একটা ব্যবস্থা করতে হইব, ওর এই বাড়িতে বাইর করতে হইব। হ ভাই, যা কইছো একদম ঠিক কইছো, এর বাড়ি থেকে বাইর করতে হইব। হ ভাই, তুই একদম ঠিক কথা কইছস। এই বুড়ির নাতির একটা ব্যবস্থা করতে হইব, ওর এই বাড়িতে যেমনি হোক বাইর করতে হইব। দাও ভাই, আমি একটা কথা কই, ওরে এই বাড়িতে রাহন যাইবো না, তুমি ওরে এতিমখানা পাঠাই দাও, ওইখানে ওর জন্য জায়গা। ভাই তুই মাথা গরম করিস না, আজকে বুড়ি বাইতা হোক, এর একটা ভিত করবি। তোমরা যে তোমার মায়ের সাথে কথা বলবা সেজন্য কি তোমার মায়ের কাছ থেকে শিডিউল নিছো? সে তো সরকারি কর্মকর্তার চাইতেও ব্যস্ত। সে হচ্ছে গ্রাম্য ডাক্তার, এ বাড়ি ও বাড়ি ঘুরে ঘুরে সে চিকিৎসা করে, সে মনির চিকিৎসা করে। আর তোমার ওই ভাগনা আছে না এতিম মামরা, ওই ভাগনা সে হচ্ছে কম্পাউন্ডার, সে তার নানিকে সাহায্য করে বেড়ায়। কার বাড়িতে কি সমস্যা সে সেটা সমাধান করে বেড়ায়, কিন্তু তার পরিবারে যে এত বড় রোগ বাধায় রাখছে তার সমাধান তার মাথায় নাই, তার মাথায় আসে না। সে মনে করে ওইটাই রাজপুত্র, ওইটাই তার সম্বল, ওইটাই তার সব। আর আমরা কি বানের জলে ভাইসা আসছি নাকি? আজকে যদি তোমরা দুইজন মিলে বিহিত না করো, আমার কাছে সুন্দর সমাধান আছে, সেটা হচ্ছে ব্যাগ গুছাবো, সোজা বাপের বাড়ির দিকে হাঁটা ধরবো। আরে বউ তুমি আবার রাগ করতেছো কেন? মানে তুমি কেন বাবার বাড়ি যাবা? গেলে বুড়ি আর বুড়ি নাতি বাড়তে বেরোবো। হ ভাই, তুমি একদম ঠিক কইছো, যদি এই বাড়িতে বাইরে যায় তাহলে বুড়ি আর তার নাতি বাইরিব, ভাবি কেন বাইরিব? ভাবি থাকবো এনে। আচ্ছা ভাই হুন, মাথা ঠান্ডা কর, ঠিক আছে? চল ঘরে চল, এর একটা ব্যবস্থা করুম, মায়া হোক, তারপর এটার আজকে ব্যবস্থা করুম। চল আয়। কিরে তোর ছোট মামা বাড়িতে এসে তোরে কিছু কইছে? কি কইব, আমার তো ধরতেই পারে নাই। মা তোমার কি সমস্যা? হ্যাঁ, মানে তোমার সমস্যাটা কোন জায়গায় আমি একটু বুঝাই কইবা? ওই দিন তুমি আমার বোরে মারছো তোমার নাতির লেগা, আজকে আমার বাইরে মারছো, কি সমস্যা কি? মানে তুমি কি ঘর বাড়িতে কোনো শান্তি চাও না অশান্তি চাও, কোনটা? আরে তুই তো কিছুই জানিস না, ওরে কি এর জন্য মারছি? হ্যাঁ, ও যখন জুয়া খেলতেছিল ওইখানে যায় পাইছি, সেই জন্য মারছি। ভাই আল্লাহর কসম, আমি কোনো মিথ্যা কথা কই না ভাই। আমি মায়ের কথা মতে, মায় আমার কইছিল কাম কাজ করার লাই, এর লাগে আমি রাজের কাজ করতে গেছিলাম ভাই। আমি কোনো জুয়া খেলি না। এই যে টেমা বান্দরটা, এই বান্দরটা মায়ের কাছে মিছা কথা কইছে। এই চুপ কর, একদম মিছা কথা কইবি না। তুই কি ভাবছস আমি তোরে দেখি নাই? তোর সাথে আরো দুইটা ছিল, ওইডি আমার এদিকে পলায় গেছে, আর তুই দাঁড়ায় রইছস, তুই বলতাছস যে ওইখানে কামের লেগে গেছস। মিছা কথা কন কে? মিছা কথা কস কে? দাও মা, তুমি কিন্তু এই সব বিষয়ে অনেক বাড়াবাড়ি করতেছো। মানে তোমার নাতি না কইলো যে আমার ছোট ভাই জুয়া খেলতে গেছে, বাস তুমি আমার ছোট ভাইরা মারা শুরু করে দিছো। মানে কি শুরু করছো তুমি? পুরো সংসারের মধ্যে অশান্তি শুরু করে দিছো। মা তোমার সমস্যা কি কত একটু? তুমি কি বাপ চলে এসো বাড়ির মধ্যে? হ্যাঁ, মানে ওর বাপ মা মরে গেছে, মরে যাক গা, ওর এদিন খানা দিয়ে দেবো, তুমি ওরে ঘরে লিয়ে এসো, ঘরে না পাল্টাছো। আচ্ছা পাল্টাছো ভালো কথা, তোমার নাতি তোমার দরদ উতলায় পড়ে, তুমি পালো, আমার তো সমস্যা নাই কা। কিন্তু তোমার এই বাপ মা মরা, এই যে এতিম নাতির লেগা তুমি আমার ঘরে অশান্তি করবা, আমার ঘর সংসার ভেঙে ফেলাইবা, আমার বউরে মারবা, রাস্তার মধ্যে মানুষের সামনে অপমান করবা, আবার আমার ছোট ভাইয়ের দরদে মারবা, এইটা তো আমি মানতে পারি না, কোনোভাবে মানতে পারি না। এটার একটা বিনাশী করতে হইব। হয়তো তোমার নাতি ভাই থাকবো, নাহলে আমরা দুই ভাই আর আমার বউলিয়া এই বাড়িতে বেড়ে যাবো গা। কিরে তুই এমন করে কথা কইতাছস কে? ও বাচ্চা মানুষ, তাছাড়া তোরা তো সবাই জানোস ওর মা বাপ নাই, মইরা গেছে। এত কঠিন করে কথা কইলে বাচ্চা মানুষ মনে কষ্ট পায় না? বুঝেন যখন তাহলে আসেন কি লেগা? ওরে বাই করে দিতে পারেন না, নাকি পোলার সংসারটা পুরা খাইবেন?
বুঝতে পারছি, এই জন্যই বিয়ে করে আনার পর থেকে আমার পুরো কামের মাইয়ার মতো রাখছেন, আর নিজের এই মা মরা নাতিরে মাথায় তুলে রাখছেন। আমি সবই বুঝি, বুঝছো? আমার এরকম করে তারা তোমার একটা বউ আইনা দেবো, আর তুমিও সেটার সাথে তাল দিয়ে যাইতাছো। করলাম না তোমার সংসার। আরে আরে বউ, তুমি রাগ করতেছো কেন? তুমি তো দেখতেছো আমার বকতেছি, তুমি রাগ করতেছো কেন? হ্যাঁ? তুমি 10টা 5টা না, একটা মাত্র বউ। হ্যাঁ, তুমি কই যাইবা? আমার বউ এই বাড়িতে বেরোবো না। যদি বাইরে হয় তাহলে তোমার বাড়িতে আর তোমার নাতির বাড়িতে যাবো। যদি নাতি নাতি করোনা বেশি, তাহলে তোমার আর তোমার নাতিরে গা ধাক্কা দিয়ে বাড়তে বাড়ি করে দেবো। এই কথাটা তুই আমারে কইতে পারলি বাজান? হ্যাঁ, আমি কইতে পারলাম। আমি কইতে বাধ্য হইছি, কারণ তুমি তোমার নাতির লেগে যা শুরু করছো। আমি এই কথা কওয়া ছাড়া কোনো উপায় নাই তো, বুঝছো? কোনো উপায় নাই। মানে আমি একটা জিনিস খেয়াল করতেছি, এই যে তোমার দুইটা পোলা, হ্যাঁ, এই দুইটা পোলা তোমার আপন না? তুমি আতেলে আমার লবিয়া বাবা নাইকা আঙ্গ দুই বাইরে তুমি জন্ম দিছো, তাই না? আর তারপরে এই যে তোমার একটা পোলার বউ আনছো। মানে এই যে 3টা মানুষ, তোমার একটা পরিবার আছে, তোমার একটা দায়িত্ব আছে। মানে আমি একটা জিনিস দেখতেছি যে আঙ্গ প্রতি তোমার কোনো মায়া দেওয়া নাই, সব মায়া দেওয়া এই নাতির প্রতি। কেন এত মায়া করতে গায়ে তোমার? হ্যাঁ, করতে গায়ে? আমি শেষবারের মতো একটা কথা কয়ে দিতেছি মা, শেষবারের মতো একটা কথা কয়ে দিতেছি, কান খুইলা শুনে রাখো। যদি আর একদিন এই পোলার লেগা আমার সংসারে বা আমার ভাইয়ের যদি কোনো সমস্যা হয়, তাহলে আমি সত্যি করে ঘাড় ধরে বের করে দিব। আর তুমি যদি তোমার নাতির সাপোর্ট করতে হও, তাহলে তোমারও ছাড় দিব না, তোমারও গাড় ধাক্কা দিয়া বাইরে বাইর করে দিব। কথাটা জানি মনে থাকে। এই চল, চলো। একদম ঠিক আছে। আর কইবা? এই চল, চলো। ভাই রে, আমার যদি টাকা পয়সা থাকতো, যাওয়ার কোনো জায়গা থাকতো, আমি আর এই বাড়িতে থাকতাম না। তোরে নিয়ে আমি এই বাড়ি থেকে বাইরে যাইতাম। এই তোর আগের 20 টাকা পাই, ওটা দিবি। পরে নিস। পয়েন্টস মানে এই কেউ 20 টাকা মোহানি 2 লাগে আমার। তুই যে আমার কাছে 20 টাকা আছে, তোর কাছে তো 50 টাকা পাইও দে। এই 20 40 টিয়া বাই কর। এই 2 2 2 2 2। আসসালামু আলাইকুম চাচা, কেমন আছেন? এক কাপ চা দিয়েন। আপনি ভালো আছেন তো? হ্যাঁ ভালো আছি ভাই। ভালো আছি ভাই। এলাকায় অনেকদিন পর আসলাম। এলাকা তো আর এলাকার মতো না, এলাকাটা একবার নষ্ট হয়ে গেছে ভাই এই কথা বললেন কেন? এলাকাটা একবার ধ্বংস হয়ে গেছে, যুব সমাজ একবার ধ্বংস হয়ে গেছে। এই যে দেখলাম চিপা চাপায় পোলা পাইন বসে কি খায় না খায়, আর পোলা পাইন চিপা চাপায় বসে জুয়া খেলে, মোবাইল নাকি কি জুয়া খেলে, একবার নষ্ট হয়েছে গ্রামটা। হ্যাঁ ভাই ঠিক কইছেন ভাই, এলাকাটা ভাই পুরো নষ্ট হয়ে গেছে ভাই। আগের মতো ভাই কিচ্ছু নাই ভাই। আগে ভাই কত শান্তি মতো ঘুরতাম ফিরতাম ভাই, আর এখন এই সিপাই ওই সিপাই ওহনে ওহনে খালি ভাই জোয়ার আসর আর আসর, আর খালি ভাই কি কি যে খায় কি কি যে করে ভাই। না ভাই সত্যি এলাকা নষ্ট হয়ে গেছে ভাই, থাকুন যায় না এলাকায়, আর থাকুন যায় না এলাকায় ভাই। এভাবে চলতে থাকলে যুব সমাজ তো নষ্ট হয়ে যাবে। আপনারা কি কোন? হ ভাই একদম ঠিক কথা কইছেন। এই কথার লগে আমি আপনার লগে একমত আছি। এগুলোর একদম গোড়া থেকে সাফ করে দেওয়া উচিত। আপনাদের চিন্তাধারা খুবই ভালো লাগছে, কিন্তু এই বিষয়ে তো উদ্যোগ নেওয়া দরকার। এটা তো একটা মীমাংসা করা দরকার নাকি? এগুলো বন্ধ করতে হবে ভাই। তুই একমত না? একমত। আমরা একমত। এখন এসব বন্ধ করার জন্য কি করতে হবে আপনারাই বলেন। ভাই চলো আমরা শাহবাগ যাই ভাই, শাহবাগে ভাই আন্দোলন করবো ভাই। দেখেন না 2 দিন পর শাহবাগে আন্দোলন হয়, আন্দোলন করলে ভাই সব সমাধান ভাই। ভাই আমি একখান কথা কই, আন্দোলনের কোনো কিছুই দরকার না, এগুলো শুধু ফোকাস কথা। আপনি কত, আপনার মাথায় কি বুদ্ধি আছে? আমি তো ভাবতেছি পুলিশের কাছে অভিযোগ জানাবো। একটা অভিযান চালালে দেখি কিছু ঠিক হয়ে যায় কিনা। ভাই কি লাগে এলাকাটার নাম খারাপ করবো আমরা? বাগান এলাকায় যদি পুলিশ ঢুকে, আশেপাশে অত এলাকার মানুষ যদি বলে যে এই এলাকায় পুলিশ ঢুকছে, নিশ্চয় তো জানবো যে এই এলাকায় চোর ডাকাত হিরোইন সিরোইন সব থাকে। এগুলো ভাই আমি চাই না যে আমার এলাকার নাম খারাপ হোক। এই এলাকার মানুষ আমার একটু গণ্যমান্য ভাবে, এই বিষয়টা আমি দেখতেছি ভাই। কিন্তু একটা সমস্যা আছে, আমি না হলে আরো আগে এগুলো সব উৎখাত করে নিতাম, বুঝছেন? এখানে একটা সমস্যা হচ্ছে যে আমরা তো এলাকায় থাকি, এখন আপাতত একটু ক্যাশ ক্যাপিটালের দরকার হয়, বুঝছেন? পোলাপাইনটা আছে, আমি তো আর একা একা করবো না। আমার একা একা যদি যেতে চাই তাহলে তো আমার কথা মানবো না পোলাপাইনে, না রে? ওই জন্য ভাবছি যে আপনিও আছেন, এখন নতুন মানুষ আছেন, আপনারা দেখতে একটু হ্যান্ডসাম লাগতেছে, আপনার কথাও মানতে পারে, আর আমি যেহেতু গণ্য মানুষ আমার কথাও মানবো। আপনি কিছু ক্যাশ ক্যাপিটালের ব্যবস্থা করেন, তাহলে আমি পোলাপাইনও দিতে পারবো, আর গাড়ি একটা ব্যবস্থা করবো, যাতে মানুষ আপনারা একটু সম্মান করে গাড়ি লিয়ে আসেন। তখন আপনার কথা ভাই এলাকার মুরব্বীরাও আপনার কথা শুনবো। কি কস? ঠিক আছে ভাই, টাকা নিয়ে সমস্যা নাই, আপনারা আগান। পোলাপাইনের কত খরচ হবে? ভাই বেশি না ভাই, 2000 টাকা দিলেন, ওই পোলাপানের চা সিঙ্গারা আপনার বেশ সব দেওয়া লাগবে না। আপনি 2000 দিন, বাকিটা ভাই আমরা ম্যানেজ করে নিতে পারবো ভাই। ঠিক আছে ভাই, আপনারা যে উদ্যোগ নিছেন সমস্যা নাই, আমি আপনার পাশে আছি।
আপনি টাকাটা দিলে আমরা মানে খেলাধুলা বন্ধ করতে পারবো ভাই। হ্যাঁ ঠিক আছে ভাই, আপনার মতো মানুষ এলাকায় খুঁজতেছিলাম এতদিন। ভাইও কি খেলেন নাকি? মানে না ওই যে জার্সি পরছেন তো, ফুটবল খেলেন নাকি? হ ভাই, ঢাকার ক্লাবে মাঝে মধ্যে খেলি আর কি। দেখছিস, যাক ভালো, খেলাধুলার উপরে থাকা ভালো। আমরাও খেলি ভাই মাঝে মধ্যে। আমরাও খেলি ভাই। হ্যাঁ আমরাও খেলি ভাই। ঠিক আছে ভাই, উঠি তাইলে, একটু এলাকাটা একটু ঘুরে দেখি, আসি। আসসালামু আলাইকুম ভাই। আসসালামু আলাইকুম ভাই। টাকা 2000 হইয়া গেছে রে রকিব রে। আমি কথা বাদ দে, যে আন্দোলন কথা করে যে পরে তো আমরা দুজন ধরা খাই যাবো। কে ধরতে পারছ আমগো এখান থেকে? টাকা 2000 পাইছি, কাম হয়ে গেছে। ও কাকা, এবার চা দিয়েন। গেছে কই? এই স্যামরারে যে আমি সকালতে খুঁজে পাইতাছি না, খালি ফাঁকিবাজি। এই সিয়াম, সিয়াম, এই সিয়াম। আমারে ডাকছো কিছু কবা? না, আমি আপনারে ডাকি নাই, আমি আমার কপালটারে ডাকছি। আমার পোড়া কপালটারে 2 হাত দিয়ে ডাকতাছি। এই স্যামরা কই আসছিলি? সকালবেলা যে পেট ভইরা খায়া গিল্লা যে বাড়ির থেকে বাইর হইলি, আর যে বাড়ির নাম নাই, কই আসছিলি তুই? আমি তো এই যে রাস্তার পাশে বয়ে আছিলাম, ভাল লাগতেছিল না। হ্যাঁ, তুই রাস্তার পাশেই বসে থাকবি। তুই তো রাস্তার পোলা না, এতিমের বাচ্চা। ময়রে খাইয়া আমার কান্দে উঠছস, না আমারে খাইতে চাস? এই রাস্তার পাশে বসে আসছিলি কিসের জন্য? একটা গাড়ি যদি তোর গায়ে উল্টায় পড়তো, হাত পা ভাঙা বয়া থাকতি, তারপর চিকিৎসাটা কার করা লাগতো? আমার করা লাগতো, আমার জামাই করা লাগতো। মামি, তুমি সবসময় আমার লগে এরকম কইরা কথা কও কে? সবসময় বকাশকা করো কে? আমার লগে তো একটু ভালো কইরাও কথা কইতে পারে, একটু ভালোবাসা কথা কও। আচ্ছা বাজান, তোমার আদেওর করে কইতাছি, এখন তুমি একটা কাম করো, যাও ঘরের মধ্যে বালতির ভিতরে অনেকগুলো আমার কাপড় জমা হয়েছে, সেগুলো আইনা সুন্দর মতো খইচ্চা তারপর রোদে দিয়ে আইবা, যাও। মামি, আমি তো কাপড় চোপড় ধুইতে পারি না, আমার অনেক কষ্ট হয়। গিলতে পারো তাই না? গিলতে পারো? 1 কেজি চালের ভাত রান্না করে দিয়ে সুন্দর মতো গিল উঠবো। ওই সামরা, ওই ধুইতে পারবি না কিসের জন্য? তুই পারবি, তোর মরামা কবর থেকে উঠায় পারবো। এই এই বৌমা, কি শুরু করলা? হ্যাঁ, তুমি সব সময় পোলাদের গায়ে হাত তুলো কেন? হ্যাঁ, তোমার কি খাইয়া দেওয়ার কোনো কাম নাই? আরে বাবারে, এক বিপদ আমি তাড়াইতে পারি না, আর এক বিপদ আমার কান্দের উপরে উঠে প্রশ্ন করে, এইটা করছো কি লাগে, এটা করবা কি লাগা? কি করছি? হ্যাঁ, আপনার এই নাতি তো খাওয়ানোর কালে কম খায় না, কামের বেলায় কোনো কাম করতে পারে না, কিসের জন্য? এই খাওয়ার কুড়া দাও কেন? ও কি তোমার কামাই খায়? হ্যাঁ, না তুমি তোমার বাপের বাড়ি চাইলে দাও? ও যদি খায় আমার টাকা, আমার বাড়ি থাকে, আমার ছেলের কামাই খায়। 2 কথা কইলে আমি কইতে পারি, আমার ছেলে কইতে পারে, তুমি কও ইয়া? রাইন্দা বাইরে তৈরি করে তো সামনে আমিই দেই, আপনি তো আর দেন না। আপনি তো সারাদিন মাজা ব্যথা, কোমর ব্যথা, কিন্তু পাড়াটা ঠিকই বেড়াইতে পারেন। এই বাড়ির খবর এই বাড়ি, এই বাড়ির খবর এই বাড়ি, আর নিজের যে বাড়িতে কোনো কাজ কাম আছে সেটা তো ভুললে বয়া থাকেন। শুনেন আম্মা, আপনার লগে আমি তর্ক করতে চাই না। এই বাড়িতে যে যে থাকবো, যে যে খাইবো, হ্যাঁ হ্যাঁ কাম করবো। কাম ছাড়া এই বাড়িতে আর 1 প্লেট ভাতও কারো পেটে যাবো না। এলা আপনি ভাইবে দেন আপনার নাতিরে দিয়ে কাম করাইবেন? আর যদি বেশি ভাবতে কষ্ট হয় আর কাম করাইতে কষ্ট হয়, একটা কাম করেন, বালতি বেড়া কাপড় চোপড় আপনি ধুইয়া আর এই যে মেলা দিয়েন, যান। এটা তুমি কি কইতাছো? হ্যাঁ, আমি তোমার জামা কাপড় ধুয়ে দিব মানে? আর তুমি হইলা এই বাড়ির বউ, তুমি আমার জামা কাপড় ধুয়ে দিবা, এই সংসারে কাপড় চোপড় দিবা, সংসার করবা? ওরে বাবারে, মগের মুল্লুক একদম। খামো কাম করবো না মানে পেটটায় দেওয়ার সময় লজ্জা করে না, তাই না? আর কামটা করার সময় লজ্জা করে। যে সময় দাঁত দিয়ে সাবাই এই যে বড় বড় মাছের মাথা খান, তখন এইটি মনে থাকে না যে বউয়ের কামাই খাইতাছি, পোলার কামাই খাইতাছি? এই আম্মা, আপনি এরকম নির্লজ্জ কি লেগা? সাপ করে দিতেছি, আমি আজকে 1 পট চাউলের ভাত বামু। যদি ভাত খাইতে মন চায় তাহলে কাম করে রাখান, নাতি আর আপনি 2 জন মিলা বালতির কাপড়গুলো ধুয়ে দিয়েন, যান। আসলে না, তুমি খুব বেশি কথা কও, বেশি সংসারে গিত্তানগিরি দেখাও। সংসার কি আমরা করি নাই? কিন্তু আমরা তো শ্বশুর শাশুড়ির লগে এরকম ব্যবহার করি নাই। তোমার নেশাটা খুব খারাপ, যত খারাপ হইতে পারে। আচ্ছা ঠিক আছে, তুমি যখন কথায় কথায় আমার নাতিরে খাওয়ার খোঁড়া দাও, আমারে খাওয়ার খোঁড়া দাও, আজকে কাম করেই ভাত খামু, কাম ছাড়া ভাত খামু না। চল কাম করুম, কাম কইরাই পরে খামু। হাতাই করেন। আইসে মাগনা মাগনা বয়ে বয়ে খাওয়াবো, ব্রাজার কেলে বেশত বায়া বায়া পড়ে, তাই না? কাম কইরাই খান, ফ্রিতে বয়ে বয়ে খাওয়ান যাইবো না। যত সব কাম করতে বইলে একদম শরীরে ফসকা পইরা যায়, কাম করতে মন চায় না, শরীর নাড়াইতে মন চায় না। বাইরে আর কত মাথা টিপবে,
শরীরের ব্যথা, মাথার ব্যথা, কত জ্বর। আমার অনেক চিন্তা। আমি যদি মরে যাই, তোরে আমি কই রেখে যাবো, কার কাছে রেখে যাবো, কে তোরে দেখবো? আমার না এই চিন্তায় ভাল লাগে না। নানি, তুমি এগুলা কি কইতাছো? তোমার যদি কিছু হয়ে যায় তাহলে আমি কি করবো, কই থাকবো, কি খামো? দুই মামার তো একজনও আমারে দেখতে পারে না। আরে ভাই, এই চিন্তাই করি। মানুষের মামারা ভাগনারে কত আদর করে। আমার পেট থেকে যে কি জানো আর দুইটা হইল, তোরে সহ্য করতে পারে না। আল্লাহর কাছে দোয়া করিস, আল্লাহ যেন আমারে ভালো করে, আমি জোরে তোরে ভালো একটা জায়গায় রেখে যাইতে পারি, তোরে বড় কইরা যাইতে পারি। তুই জানি তোর নিজেরটা বুঝতে পারস, চলতে পারস। এর আগে জানি আল্লাহ আমারে দুনিয়া থেকে না উঠায় নেই। আল্লাহ দোয়া করিস ভাই। ও নানি, তুমি চুপ থাকো তো, তুমি এইসব কথা কইও না। তুমি ছাড়া আমার কে আছে কও? তোমার যদি কিছু হয়ে যায় আমি কি করবো? ভাই রে, আইস হোক কাইলোক, মরতে তো একদিন হইবই। তো একটা কথা মনে রাখিস, মানুষ মইরা গেলে এই যে দেহটা, এটা পচা যায়, মাটির সাথে মিশা যায়। তার মানে এই না যে তোর মন থেকে আমি হারাইয়া যেতেছি, আমার মন থেকে তুইও হারাবি না, তোর মন থেকে আমি হারাবো না। মৃত্যু মানে কি জানোস? দেহটা শেষ হওয়া, সম্পর্কের শেষ না রে ভাই। আচ্ছা থাক, এইগুলা কথা তুই বুঝবি না, বড় হইলে একদিন ঠিকই বুঝবি। নানি, তুমি চুপ থাকো তো, তুমি এইসব কথা কইও না। আমি যাই, দেখি একটু মামার কাছে যাই, কোনো ব্যবস্থা যদি হয়। মামার কাছে যাবি? দরকার নাই, যাস না। ওরা তোরে ভালো চোখে দেখে না রে ভাই, যাস না। তুমি কিন্তু আমার সুন্দর একজোড়া বালা বানাই দিবা। আরে তোমার তো কইছি বালা বানায় দেবো। আমার বউর এত সুন্দর একটা হাত, এই হাতে কি এই বালা বানায়? হ্যাঁ, আমি তোমার একটা স্বর্ণের বালা বানায় দেবো। শুধু বালা না, আমার একটা আংটিও বানাই দিবা। এইটার লগে ম্যাচিং কইরা সাদা পাথর দিয়ে, না না, এটা লাল পাথর দিয়ে সুন্দর দেখে একটা বড় আংটি বানাই দিবা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি তোমার একটা লাল পাথর দিয়েই আংটি বানায় দেবো। তোমার যেটা পছন্দ ওটাই বানায় দেবো। মামা, কি কবি তাড়াতাড়ি গো। আসলে মামা, নানি না অনেক অসুস্থ, খালি কাশতাছে আর অনেক জ্বর হইছে। তুমি যদি একটু নানিরা হাসপাতালে নিয়ে যাইতা অনেক ভালো হইতো। তা আমি কি করুম? হ্যাঁ, বুড়ি ঠান্ডা লাগছে, বুড়ি কাশতেছে, আমার কিছু করার আছে? আর এই বুড়ির কাশির লেগে তো ঘুমাইতে পারি না ঠিক মতো রাতের বেলা। আর তুই আইসোস যে তোর নানি কাশতেছে, তোর নানি কাশতেছে, এমনি ঠিক হয়ে যাবো। যা। মামা, তুমি এটা কি কইতাছো? তুমি হের পোলা। নানি ঠান্ডা পানি দিয়া কাপড় দিছে তো, এর লেগে মনে একটু ঠান্ডা লেগে গেছে, জ্বর আর ঠান্ডা কাশি লাগছে। আমার মনে হইতাছে না ভালো দিকে যাইবো। তুমি যদি একটু নানিরে ডাক্তারের কাছে নিয়ে যাইতা তাহলে একটু ভালো হইতো। আচ্ছা, তোর যদি বেশি দরদ লাগে তাহলে তুই জানা তোর নানির লিয়া, কারণ তোর নানি তো তোর সাপোর্ট টানে সবসময়। তোর নানি তোর লেগে আমারে মারে, আমার বউরে মারে, আমার বাইরে মারে, পুরা বাড়ি ঘরের মধ্যে অশান্তি লাগা রাখছে একমাত্র তোর লেগা। পুরো অশান্তির কারণ হইলি তুই। তাহলে তোর নানির লেগে তুই করবি না? আমরা তো করতে পারবো না। আর আমার কাছে এত ফাও টাকা নাই যে তোর নানির আমি একটা ওষুধ এনে খাওয়াবো। তোর যদি বেশি বাবা দরদ লাগে না, তুই যা, তোর নানি এলে তুই হসপিটালে ভর্তি করা, তুই যা। মামা, তুমি এটি কি কইতাছো? আমি টাকা কই পামু? আর আমার কাছে যদি টাকা থাকতো আমি ডাক্তারের কাছে নিয়ে যাইতাম। তুমি হেল্প পোলা, তোমার কাছে টাকা থাকতেও পারে, তুমি একটু আর ডাক্তার দেখো না মামা। টাকা নেই তো আমি কি করবো? হ্যাঁ, তোর যদি দরকার হয় বা তোর নানির লেগা যদি তোর এত দরদ উতলায় পড়ে, তুই রাস্তায় যা ভিক্ষা চা, মানুষের দাঁড়ে দাঁড়ে যা, মানুষ টাকা দিব। এই টাকা জোগায় তারপর তুই তোর নানিরে ডাক্তার দেখা যা। মামা, তুমি এগুলা কি কইতাছো? নানি তো তোমার মা হয়, তুমি হ্যাঁ সন্তান, তোমার তো একটা দায়িত্ব আছে না? তুমি হ্যাঁ একটু ডাক্তারের কাছে নিয়ে যাও। এই যে মামা দেখো, আমার তো মা বাপ নাই, আমি এই দুনিয়ায় এতিম। আর আমি বুঝি একটা মা ছাড়া কত কষ্ট। তোমার যেদিন মা হারাইবো সেদিন তুমি বুঝবা মা ছাড়া কত কষ্ট। চুপ, একদম চুপ। যাদব, যত বড় মুখ না তত বড় কথা। এত কিছু পিচ্ছি বান্দর ওই আইসা আমার জ্ঞান দিতে। এই অনেক কিছু করতে বেরো, 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 বেরো পড়তে গা।
বেয়াদব যা একদম ঠিক আছে ছোট মুখে বড় বড় কথা আমি পারি না টানটি বানাইতে এসে প্যারাইমা রুগীরে সারা জীবন টানবে কত বড় সাহস, হ্যাঁ একটুখানি পোলা আমারই সেখান দিতে। এই সপ্তাহে যদি মাথা উঠাও না মাথার উপরে কাঁঠাল ভাঙা খাইবো। আচ্ছা বাদ দাও না, মানে ওর কথা বাদ দাও, কি কইতাছিলাম? আচ্ছা শোনো, আমরা কিন্তু কালকে এই গঞ্জে যাবো, যায় কিন্তু আমরা আংটিটা বানাইতে দেবো। শোনো হ্যাঁ। কালকে কিন্তু স্বর্ণকারের দোকানে যাবো, তুমি কিন্তু মিস করো না। আরে যাবো তো, আমি তো তোমার লেগে টাকা জমায় রাখছি, বুঝো না? কি রে ভাই, তোর মামাই কি কইল? কথা কস না কেন? ওষুধের কথা কইছিলে, ওষুধ আইনা দিব? নানি, মামার কাছে গেছিলাম, মামা আমারে গাদ ধাক্কা দিয়া বাই করে দিছে, বলছে নিজে ইনকাম কইরা ডাক্তার দেখাইতে। নানি তুমিই কও আমি টাকা পয়সা কই পাবো, আর আমার এখন ইনকাম করার বয়স হইছে? আমি জানতাম রে ভাই, আমি জানতাম রে ভাই, যারা আমি পেটে রাখছি সেই ছোটবেলা থেকে লালন পালন করে বড় করছি, ওইগুলা মানুষ না। আমার দরদ বুঝে না। আরে এখন তো বড় হয়েছে, এখন নিজে চলা শিখছে। কেন গেছিলি? হ্যাঁ, কোনো দরকার নাই, আমার ওষুধ লাগবে না। থাক নানি, তুমি এখন ঘুমাও, অসুস্থ মানুষ দেহ সকালে কোনো ব্যবস্থা করতে পারি নাকি? ঘুমা, আমি তোমার মাথায় হাত বুলিয়ে দিই। কি ক শাপলা? 200 কত দেয়? 500 নিস। আর একটা মার খেলি না, যাইতেছি আমি এনতে। মজা লও তুমি, হ্যাঁ? টাকা টাকা দে। এই কিছু কবি রে? এই আমি খেলতে যাইতেছি, খেলবো না আরো? এখন যদি আমি পাই 500 তখন কি করবি? খেল, আরেকটা মার। মামা, তুমি হেনে বয়ে জুয়া খেলতাছ, আর ওইদিকে নানি কত অসুস্থ, হেরে হাসপাতালে নেওয়া লাগবো। এই কি এর জন্য জোরে দিছি, আমরা নাচতে মারতাছি। এই তো বাইক না কি কই রে? এই কিসে সমস্যা কি? তোর নানি অসুস্থ হলে আমি কি করতাম? কি কও মামা, তুমি তো হের পোলা, তুমি হসপিটালে না নিয়ে আমি নিমু? এই বেটা, আমি হের পোলা ছিলাম, এখন আর হের পোলা নাই। হের কাছের মানুষ আমি না, হের কাছের মানুষ এখন তুই। বেশি চারং চারং করস না সব সময়। যা এখন তো না নিলে সুন্দর করে হসপিটালে যা, এবার পরে দেওয়া যাবো। যা মামা, আমি কেমনে নানিরা হসপিটালে নিয়ে যাবো? আমি একটা ছোট মানুষ, আমি বড় মামার কাছে গেছিলাম, বড় মামা আমারে খেদায়া দিছে, এর লিগে আমি আইছি তোমার লিগা, তুমি একটু হসপিটালে নিয়ে যাও। তোর বাইক না তো বেদ কি লাগে? এত কথা কি লাগে? চাই না কি লাগে? এখন যেতে কইছস তুই? এই মাথা মুথা গরম করিস না তো, এমনিতে খেলাতে আমি হারিয়ে যেতেছি, এমনি মাথা গরম আছে, পিঠে কিন্তু পাগল করে এলাম। এই তোরে কি তোর নানি টাকা পয়সা দিছে? আমি কইতে টাকা পামু? আমার কাছে যদি টাকা থাকতো আমি নিজেই নানিরা হসপিটালে নিয়ে যেতাম। আমার কাছে টাকা নেই, এর লিগে আমি আইছি তোমার কাছে, তুমি একটু নানিরা হসপিটালে নিয়ে যাও। ওরে পার্টনার রে, সরমরে যাও বেশি রে। এত পাক যাই খেলার সময় দিচ্ছে ভালো লাগে না। তুই যা তো ভাই, যা, আমি আর কই যা। চট চট। এই দেখ, তুই আর তোর নানির কারণে কিন্তু আমি পোলাপানের কাছে অপমান হই, নাহলে এরা আমার এইসব কথা কওয়ার সাহস পেরে। চলো না মামা, নানি অনেক অসুস্থ, নানিরা যদি হসপিটালে নানির অন্য কিছু হয়ে যায়, একটু তাড়াতাড়ি চলো না মামা, আমার অনেক কষ্ট হইতাছে। ও আচ্ছা, এখন আমার কথা মনে হয়েছে। ওই দিন যে জুয়া খেলার সময় যে ধরাই দিলি, তখন মনে ছিল না যে না এটা আমার মামা, তার একটু আমি সাহায্য করি, তার কথা আমি না কই। তুই সুন্দর মতো ওই সময় তোর নানির আমার কথা কই দিলি, তুই পারতি না তখন আমার কথাটা লুকাইতে? তোর কারণে আমি কতগুলো মাইর খেলাম মানুষের সামনে। এই চুপচাপ যা বাসা জায়গা, আমার মেজাজ কিন্তু গরম আছে, তোর কিন্তু আমি পিড়ে দিতে পারি এখন। এই তুই এনতে যাবি নাকি আমার মাইর খাবি? এই পোলাটা তো বেশি কথা কই রে। এই হারাম দাদা, তোর এত বড় একটা কথা কই, কথাই জানা না, সবসময় তেরামি করস, এমন মারা মারু বাইরে এনে ঘাড়াইলাম বেটা। যা বাড়িতে যা। এই লাগে মানুষে কয় পাখি উড়ে রাখে ডানাটা কাটতে দিতে হয়, এ ডানাটা কাটতে হইব। বারবার মানা করছি তুই আমগুলো জুয়া খেলিস না। তুই আইলে সমস্যা হয়, একদিন তোর মা হে, একদিন তোর ভাগ্না হে। কি শুরু করছিস তুই রে?
আরে ও পিচ্ছি মানুষ, আলে সমস্যা কি? খেল। দাঁড়াও মা, কি ব্যাপার? মানে রাইত করে ব্যাগ বাট্টা লইয়া কই যেতেছো? আমি আর নানি এই বাড়িতে আর থাকবো না। নানি আর আমি এই বাড়ি থেকে বাইরে হয়ে যেতেছি। মানে কি কইতাছো মা? ওই মানে এই বাড়িতে থাকবো না, এই বাড়িতে বেড়ে যেতেছো মানে বুঝলাম না। বাজান, এতিম দেখে তো আমার পাশে পাশে থাকতে হয়। আজকে যদি ওর মা বাপ বাচ্চা থাকতো, আমার থাকতে হইতো না, তোদেরও কোনো খোঁজ খবর নিতে হইতো না। ওর খোঁজ খবর ওর মা বাবাই নিত। আমার মাইয়া রাখিয়া গেছে, আমার মাইয়ারে আমি ওর মধ্যে দেখতে পাই। তোরা যেহেতু ওরে দেখতে পারস না, সহ্য করতে পারস না, যাই হোক, ও তো সাহস করে আমারে নিয়ে এই বাড়ি থেকে বাইরে যাইতাছে। তোরা শুধু দোয়া করিস, আল্লাহ জানি ওর মনের আশা পূরণ করে। হ্যাঁ, আমি এর লেগা নানিরে নিয়ে এই বাড়িতে বাইরে হয়ে যেতেছি। আচ্ছা মা, আমি বুঝলাম যে ওই পোলাপান মানুষ আর বুদ্ধি শুদ্ধি নাই, ওই না হয় বাড়িতে চলে যেতেছে, তো ওই যাক, তুমি ওর সাথে যেতেছো কেন? তোমার তো ঘর সংসার আছে তাই না? তোমার দুটা পোলা আছে, পোলার বউ আছে, তোমার সংসার আছে, মানে তুমি সংসার বেলা কই যেতেছো? ওই এতিম, ওর বাপ্পা নাই, ওর একটা ব্যবস্থা করে দেই, ওর এতিমখানা দিয়ে দেই, তোমার কেন যেতে হইব? কি ব্যাপার? কি হয়েছে এনে যাই গো এরা? আরে দেওস না, কি অবস্থা, মানে মায় নাকি ভাগনার লগে এই বাড়ি ছেড়ে চলে যেতেছে, এটি কোনো কথা? হ জাগা, কিন্তু মারেলে কই যাবে? আমার তো সেই কথা, তুই যাবি যা, তুই আমার মারিলে কই যাবি? আর মায় তো পাগল হয়ে গেছে, এই পিচ্ছির লগে হাত ধরে নাকি ঢাকা শহরে চলে যাবো, কোনো কথা ক? মামা, আমি আমার নানিরে নিয়ে শহরে চলে যাবো। এ পাকনা, মারে যে লই যাইতাছস, খাওয়াবি কি, থাকবি কই? দরকার হইলে আমি আমার নানিরে কাম করে খাওয়াবো, হোটেলে কাম করবো, দোকানে দোকানে কাম করবো, তো আমি আমার নানিরে খাওয়াবো। আচ্ছা মা, আমি একটা কথা কিছুতেই বুঝতেছি না, ওই ছোট মানুষ ওই কইতাছে যে ঢাকা শহরে যাইবো, তোমার হোটেলে কাজ করে খাওয়াবো, মানুষের দোকানে দোকানে কাজ করে খাওয়াবো, আর তুমি ওর ভরসায় তুর করে বাসাতে বেড়ে যেতেছো, মানে ওর সাথে সাথে কি তুমি পাগল হইছো? চাইতেছি বাজান, তোরা তো এখন বড় হইছস, দুনিয়া চিনছস, নিজেরা ভালো থাকতে জানস। কত ছোট মানুষ, আমি ছাড়া তো এই জগতে ওর আর কেউ নাই। দেখ, ভালো তোরারেও বাসি, ওরেও বাসি। ওরে যদি তোরা একটু ভালোবাসতি, তাইলে কিন্তু আমার এতটা বাসতে হইতো না। সারাক্ষণ তোরা ওরে নানান কথা কস, নানান ভাবে অপমান করস, এই জন্যই তো আমার একটু বেশি ভালোবাসতে হয়। আর খাওয়ার কথা কইতাছস, আরে পাগল, রিজকের মালিক হইছে আল্লাহ। ও যে সাহস করছে আমারে কাম কইরা খাওয়াইবো, পড়াইবো, দেখ ও ঠিকই ঠিকই পারবো, ঠিকই আমারে খাওয়াইতে পড়াইতে পারবো। আর তোরা এত বড় বড় দুইটা পোলা, বউ, সামান্য একটা বাচ্চারে খাওয়াইবি পড়াইবি, এই সাহসটা তোর আর হইল না। সারাক্ষণ নানান কথা কইয়া ওরে ছোট করছস, এতিম বইলা নানান কথা কইছস, একবারও তোর আর মনে হইল না আল্লাহ কইছে এতিম রে এতিম কইও না, লুলারে লুলা কইও না, কানারে কানা কইও না, তাইলে ওর আর অন্তরে অনেক আঘাত লাগে। বারবার যে তোরা এই কথাটা কস, একবার চিন্তা করে দেখছস এই বাচ্চাটা কিন্তু তোর বোনের, ওর তো মায়ের কথা মনে পড়ে, তাও তো সে নীরবে থাকে, কারণ তোরারে ও সম্মান করে। তোরা মামা, বৌমা, মামি। আমার ভাই তখনই আমার এক হইল, নানি তুমি অসুস্থ, ও যখন তোরার কাছে যায় টাকা চাইলো, আমি অসুস্থ, আমার জন্য ওষুধ আনতে হইব, তোরা টাকা দেস নাই, ওরে নানান কথা কইছস। আমার কাছে কি কইছে জানোস নানি, এতদিন মামারা আমারে বকতো, ভালোই লাগতো, ভাবতাম মামারা মনে হয় এমনি আমারে বকে, মনে মনে ভালোবাসে, কিন্তু আজকে যখন তোমার লেগিয়া টাকা চাইলাম ওষুধ আনো, মামারা অনেক কথা কইছে,
আমি ছোট হইতে পারি, কিন্তু আমার কি মনে হয় না নি ওরা সত্যি আমারে দেখতে পারে না, সত্যি আমার ভালোবাসে না। আমার মা বাপ নাই তো, আমাকে টাকা পয়সা নাই, এই জন্য মামারা আমারে সত্যি অবহেলা করে। নানি চলো না, আমরা এই বাড়ি থেকে চইলা যাই। আমার না অনেক ভাল লাগছে। হ্যাঁ, ওর কথা শুনি না গর্বে আমার বুকটা ভরে গেছে। ও ছোট হইতে পারে, ও যে তার মান সম্মানটা বুঝতে পারছে যে তোরা সত্যি মন থেকে ওরে ভালোবাসিস না। আমার শুইটা খুব ভালো লাগছে রে বাজার। দোয়া করিস আল্লাহ যেন আমার নাতিন রে সুস্থ রাখে, ভালো রাখে, জীবনে অনেক বড় হইতে পারে। হয়েছে, নাটক বন্ধ করেন, কম করে নাটক করেন। এত নাটক না দেখতে মন চায় না। আমি খারাপ, আপনার দুই পোলা খারাপ, সমস্ত ভালো তো আপনার এই নাতি ফেরেস্তা। এই জন্য মা বাপ খায় আমগো বাড়িতে উঠা আছে, আমগো সংসারটাও শেষ পর্যন্ত খাইতাছে। বুঝছেন, এই নাতি নিয়ে না আপনার কোনো গতি হইব না। আর আপনারও কই, আপনি কি বুড়ো হয়েছেন বাতাসে, নিজে সংসার ফালায় একটা এতিমের হাত ধরে যাইতেছেন। আরে পুষ্কি পোলা আপনারে কি খাওয়াইবো? হ্যাঁ, 2 দিন পর দেখবেন নেশা পানি করে রাস্তায় পড়ে রয়েছে, অমানুষের বাচ্চা হইব। এখনই তো কথা শুনে না, ঘাড়তারায় দাঁড়ায় থাকে। যান যান, এই পোলালে রাস্তায় বাইরে যান, ভিক্ষা করে করে আপনারা খাওয়াইবো। যান আম্মা যান। বাজান আমরা যাই, দোয়া করিস আল্লাহ জানি আমাকে ভালো রাখে, সুস্থ রাখে। আর আমিও মন থেকে তোরারে দোয়া করি আল্লাহ তোরারে ভালো রাখুক, সুস্থ রাখুক, সুখে থাকিস, শান্তিতে থাকিস। ভাই চল। যত সব আদিক্ষেতা নাটক। ভাই তুমি চিন্তা করো না, কদিন পরে এমনি চলে এলো। আও